এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর, যিনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাসূল হিসাবে আল্লাহ তাআলা মনোনয়ন দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নবী রাসূল এসেছে, তার মধ্যে রাসূল হচ্ছে 4 জন। রাসূল কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? রাসূল মাত্র দুনিয়ার জমিনে এসেছে 4 জন। এর মধ্যে একজন সর্বপ্রথম যিনাকে রাসূল বানিয়েছেন তিনি হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূল বানিয়েছে। অনেকেই বলে 1,24,000, মতান্তরে 2 লক্ষ, কথা কয় না, মতান্তরে 2,24,000। এখন ধরেন 1,24,000। তো আপনি যে 2,24,000 কইছেন, পেশ আছে না নাই? কথা কন না, আছে না নাই? এটার একটাই ফাইনাল ডিসিশন, 2 লক্ষ, 1,24,000 বাদ অসংখ্য অগণিত নবী রাসূল। ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত রাসূল নবী দুনিয়ার জমিনে এসেছে, কিন্তু রাসূল হচ্ছে মাত্র 4 জন। রাসূল কয়জন? মনে মনের মধ্যে হয়তোবা সন্দেহ হতেছে, হুজুর নবী মানে কি, রাসূল মানে কি বুঝতে পারলাম না। নবী মানে হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছে। রাসূল হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছে। আবার আসমানি কিতাবও আছে না নাই? এই জমিনের মধ্যে 4টা কিতাব আসমানি 4 জনকে দেওয়া হয়েছে, তাওরাত, ইনজিল, জবুর। 4 নাম্বার কি? জোরে বলেন কি? এই 4টা কিতাবের মধ্যে সর্বাধিক উন্নত কিতাব কোনটা? আরো জোরে বলেন কোনটা? ওই কোরআন নাজিল হয়েছে কি অন্য নবীর উপরে না আমাদের নবীর উপরে? ওই কোরআনের নিয়ামত অন্যরা পেয়েছে না আমরা পেয়েছি? নিঃসন্দেহে এই দুনিয়ার জমিনে আমরা ভাগ্যবান। ঠিক কিনা? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পৃষ্ঠা নিয়ে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন কি সুন্দর তাওরাতের একটা পৃষ্ঠা আমার হাতের মধ্যে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, ওমর, স্বয়ং মূসাও যদি এখন দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমার উম্মত হয়ে মৃত্যুর আগ অবধি আল্লাহর জন্য দোয়া করতো, সাবধান, আমার কোরআনকে অপমানিত করবা না। সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বাধিক মর্যাদা পেয়েছে আল কোরআন। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সেই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, ক্বালা মান সাদ্দাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত কথাই বলুক না কেন, সব কথার মধ্যে মিথ্যা থাকতে পারে, কিন্তু কোরআনের কথার মধ্যে কোনো মিথ্যা নাই। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে প্রথম যে রাসূল বানানো হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে আসার যখন সময় হলো, তখন তার অপোজিট সাইডে ভিলেন হিসাবে যেই লোকটা ছিল সেটা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ফেরাউন। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে একটা বেঈমান, একটা কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দৃষ্টান্ত বানিয়ে রেখেছে। যারা সাধারণ মানুষের উপর জুলুম করবে, যারা মানুষের অধিকার হরণ করবে, যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বাম হাত ঢুকাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে শুটকি বানায় রাখে। কথা কোন ঠিক কিনা? এখন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিপর্যয় আছে না নাই? বিপদগামিতা আছে না নাই? আরে ডিম বাজা শিখবো, কি বাজা শিখবো? যেই মেয়েটা এখনো বালেগ হয় নাই, যেই লোকটার এখন, যেই মেয়েটার এখন, যেই ছাত্র ছাত্রীটার এখন একাডেমিক শিক্ষা দরকার, যেই ছাত্র ছাত্রীটার এখন কিতাবের শিক্ষা দরকার, তাকে এখন হাতে কলমে ডিম বাজি শিখাই। কথা কোন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শিক্ষা নামের ব্যবস্থাটাকে এখন এমন পর্যায়ে নিয়ে গিয়েছে শয়তান পর্যন্ত লজ্জা পায়। কথা কোন ঠিক কিনা? শয়তান পর্যন্ত গাছে উঠে বলে, বাবা আমার আর দরকার নাই, বাবা তোরা এখন যা পারো শয়তানি কর, আমি আর করতাম না। কথা কোন ঠিক কিনা? আমি তো মনে করি আমার বাংলাদেশের যুবকেরা যদিও ওয়াক্ত মতো নামাজ পড়ে না, যদিও রমজান মাসের মধ্যে দু একটা রোজা ছুটে যায়,
যদিও সুন্নতি লেবাস সময় মধ্যে পড়তে পারে না, ঠিক এই যুবকেরা ইসলামের বিরুদ্ধে যখন কোন অপশক্তি মাথা যারা দিয়ে দাঁড়াবে তাদেরকে এই দুনিয়ার জমিনে ঝাড় দিবে না, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশ হচ্ছে মুসলিমদের দেশ, এই বাংলাদেশ হচ্ছে আলেম ওলামাদের দেশ, এই বাংলাদেশ হচ্ছে কোরআনের দেশ, কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে যত হাফেজ আছে, যত কোরআনের হাফেজ আছে, যত আলেম আছে, যত বোরকা আছে, পৃথিবীর মধ্যে কোনো দেশ নাই এত বোরকা আছে, ঠিক কিনা? এই দেশের মধ্যে দাড়িওয়ালা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত দান করেছেন। আরব কান্ট্রির দেশগুলোর মধ্যে তাদের মতো দেশ, ইরাকের মতো দেশ, আফগানের মতো দেশ, যেই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংস্পর্শতা পেয়েছে বেশি, ওই দেশগুলাকে ওভারকাম করে বাংলাদেশের ৫৬,৫৭৪ বর্গ কিলোমিটারের দেশের প্রত্যেকটা হাফেজ প্রতি বছর ফার্স্ট ক্লাস হয়, কথা কোন ঠিক কিনা? এই নিয়ামত হচ্ছে বাংলাদেশের মধ্যে ইসলাম প্রিয়তা মানুষের অন্তরে কম না বেশি? জোরে বলেন ইসলামের প্রতি মায়া কম না বেশি? এই দুনিয়ার জমিনে এমন কোন দেশ নাই নজিরে দেখাতে পারবেন কোরআনের মাহফিল হয় আর মানুষ এইভাবে নিবৃত্তে বসে থাকে, কথা কয় না, কথা কয় না। এই দুনিয়ার জমিনে কত কিছু দেখলাম, কত সমাবেশ দেখলাম, হাজার হাজার টাকা দিয়ে এনে সমাবেশ করাই, এরপর যাওয়ার শেষে বিরানিও আছে না নাই, আবার মাঝখানে চেয়ার নিয়ে বাইরে বাইরেও আছে না নাই। কিন্তু বড় বড় কোরআনের মাহফিল এই দেশের মধ্যে হয়, এই দেশের মধ্যে বড় বড় মাহফিল হয়, হাজার হাজার মানুষ হয়, তাদেরকে টাকা পয়সাও দেওয়া হয় না, বিরানিও দেওয়া হয় না, বঙ্গপালের মতো আসে নিজুম নিজুম মৌমাছির মতো কোরআনের মধু আহরণ করে একটা বিশৃঙ্খলা পৃথিবীর মধ্যে হতে হয় না, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জমিনে যারা সমস্যা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা মুহাম্মদের উত্তরসূরি হতে পারে না, এরা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি, কথা কোন ঠিক কিনা? ফেরাউন একদিন স্বপ্নে দেখতেছে ফিলিস্তিন থেকে বড় একটা আগুনের গোলা আসছে, আসার পর দেখে তার রাজ দরবার ভেঙে খানখান হয়ে গেছে। এখন চিন্তা আছে না নাই, কথা কয় না, আছে না নাই? চিন্তা করে দেখে তার বিল্ডিংটা ভেঙে তছনছ হয়ে গেছে, কিন্তু বনি ইসরাইলের গোত্রের যত লোক ছিল তাদের বাড়ির মধ্যে একটা আঘাতও পড়ে নাই। ফেরাউন এবার চিন্তায় পড়ে গেছে, কি স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা জানা দরকার আছে না নাই? গণকদের কাছ থেকে তার এই ব্যাখ্যাটা শোনার জন্য সে আগ্রহ করলো। গণকেরা তন্ত্র মন্ত্র পরীক্ষা করে বলতেছে এই বনি ইসরাইল গোত্রের মধ্য থেকে একজন লৌহ পুরুষ পৃথিবীর জমিনে আসবে আর তুমি ফেরাউনের যত রাজত্ব আছে সব তছনছ করে দিবে। ফেরাউনের ঘুম আছে না গেছে? কথা কোন আছে না গেছে? এই দুনিয়ার জমিনে সবাই সব কিছু ভাগ করতে চায় কিন্তু ক্ষমতা ভাগ করতে চায় না, ঠিক কি না? এই দুনিয়ার জমিনে সবাই সব কিছু ভাগ করে কিন্তু ক্ষমতা ভাগ করতে, তোরা জেলে রাইখা রাখুন আর তোরাদেরকে ফাঁসি দিব, এরপরে হচ্ছে আর ছাড়ব না। আরে কথা কয় না, ঠিক কি না? এই দুনিয়ার জমিনে সব কিছুর ভাগ মানুষদেরকে দিতে চাই কিন্তু ক্ষমতার ভাগ কেউ দিতে চায় না। ফেরাউন এবার চিন্তা করলো, আহারে আমার রাজত্ব তো শেষ হয়ে যাবে। ফেরাউন পৃথিবীর জমিনে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে। বনি ইসরাইলের যেই গোত্রগুলা আছে, যেই লোকগুলা আছে, ওই লোকগুলা কোনো পুরুষ সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করতে পারবে না। আইন করছে কে? আরে কথা কন না, আইন করছে কে? ফেরাউন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরাউন তুমি চেয়েছো মুহাম্মদকে স্তব্ধ করে দিতে, আর আমি ফেরাউন তোমার ঘরের মধ্যে আমি আমার মূসাকে লালন পালন করব। সিদ্ধান্তটা কায়েম হয়েছে কার? আল্লাহ রাব্বুল আলামিন। এমন যখন পরিকল্পনা ফেরাউন নিল, প্রতি বছর বনি ইসরাইলের গোত্রের মধ্যে যত পুরুষ সন্তান ছেলে সন্তান জন্ম নিবে তাদেরকে হত্যা করবে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম
রব্বিকুম আযীম। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সন্তানদেরকে ফেরাউন জবাহ করত, আর তোমাদের নারীদেরকে তারা জীবিত ছেড়ে দিত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এটা ছিল বনি ইসরাইল গোত্রের যত লোক ছিল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে ঈমানের পথে চলতে পরীক্ষা আছে না নাই? এই দুনিয়ার জমিনে জান্নাতের পথে চলতে পরীক্ষা আছে না নাই? সাহাবীরা পরীক্ষা দিয়েছে, নবীরা পরীক্ষা দিয়েছে, হক্কানি আলেম উলামারাও দুনিয়ার জমিনে কত সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবন করতে পারতো। তারা হক কথা বলে, ইসলামের সঠিক কথাগুলা বলে এখন জেলখানার মধ্যে আছে না নাই? তার মানে বোঝা গেল এই দুনিয়ার জমিনে হক কথা বললে বাতিল অপশক্তিরা সহ্য করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে ঈমানের পরীক্ষা দেওয়া দরকার আছে না নাই? অনেক মানুষ মনে করে বেহেশত হইতে মামুর বাড়ি। কথা কোন আছে না নাই? বাইপাস দিয়া বেহেশতে ঢুইকা যাইতে চায়, আছে না নাই? বেহেশত কি এত সোজা? কথা বলেন, এত সোজা? আরে বিকাল বেলা যখন আপনার বাড়ির মধ্যে একটু পোলাও, কুরমা এবং গরুর গোশতর বিরিয়ানি খাইতে চান, 500 টাকা 1000 টাকা কামাই করে আনতে হয়। কথা কোন ঠিক কিনা? আপনার স্ত্রী কঠোর পরিশ্রম করে মশলা বাটতে হয়, তেজস্বী লাকড়ি দিয়ে রান্না করতে হয়, সারাদিন পরিশ্রম করে বিকাল বেলা 5 মিনিটে পোলাও আর কুরমা খায়। কথা কোন ঠিক কিনা? অনন্তকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত রেখেছেন, এই দুনিয়ার জমিনে ঈমানের নজরানা পেশ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে না। কথা কোন ঠিক কিনা? একই আলেম, একই সিলেবাস পড়ে আলেম হয়েছে, কেউ বা পোলাও খুরমা খায়, আবার কেউ জেলে যায়। আরে কথা কয় না, আছে না নাই? ফেরাউন চিন্তা করলো পুরুষদেরকে আর জন্ম দেওয়া যাবে? প্রতি বছর যখন বনি ইসরাইল গোত্রের লোকরা সন্তান জন্ম দেয়, পুরুষ সন্তান, তাদেরকে জবাই করে। ফেরাউনের রাজ দরবারের মন্ত্রিসভা থেকে একটা আইন পাশ করলো যে ফেরাউন দেশ পরিচালনা করলে প্রত্যেক দেশের, প্রত্যেক জাতের, প্রত্যেক গোত্রের মানুষ দরকার আছে না নাই? নয়তোবা পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। মন্ত্রী পরিষদ থেকে যখন ফেরাউনকে এই কথা বলা হলো, ফেরাউন আবার চিন্তা করলো আইনটাকে সংশোধন করা দরকার। সে একটা আইন করেছে, প্রথম বৎসরে যেই সন্তানগুলা জন্ম নিবে তাদেরকে হত্যা করবা না, দ্বিতীয় বৎসরে যেই পুরুষ জন্ম নিবে তাদেরকে হত্যা করবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই বৎসর পুরুষ সন্তানদেরকে হত্যা করা যাবে না, ওই বৎসর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাইকে দুনিয়ার জমিনে সুন্দর মতো বের করে নিয়ে এসেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেই বৎসর পুরুষ সন্তান জন্ম নিলে হত্যা করা হবে, জবে করা হবে, ওই বৎসর আল্লাহ রাব্বুল আলামিন এলান দিয়ে, ঘোষণা দিয়ে মূসাকে দুনিয়ার জমিনে ঢুকিয়ে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরাউন দাত্রীদেরকে নিযুক্ত করলো, প্রত্যেকটা বনি ইসরাইল গোত্রের মধ্যে যাও, এই বৎসর যত পুরুষ সন্তান জন্ম হবে তাদেরকে জবাই করা হবে। যেই দাত্রী মহিলা ফেরাউন নিযুক্ত করেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার গর্ভে যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে প্রেরণ করেছে, দুনিয়ার জমিনে যখন আসার সময় হয়ে গিয়েছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, দাত্রী মহিলা, ফেরাউনের নিযুক্ত দাত্রী মহিলা, সে যখন মূসা যখন দুনিয়ার জমিনে এসেছে, দাত্রী মহিলা বলে, বোন রে, দুনিয়ার জমিনে কত সন্তান আমার এই হাত দিয়ে আমি ডেলিভারি করাইছি, কত সন্তান আমার হাত দিয়া দুনিয়ার জমিনে এসেছে, বোন রে, তোকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চাঁদের মতো চেহারা দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমি দাত্রী মহিলা তোমার সন্তানের মহাব্বতে পড়ে গেছি, তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াও, আমার পক্ষ থেকে ফেরাউনের কাছে কোনো খবর যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে এই প্রেক্ষাপটটাকে কোট করে দিয়েছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি
মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মুহাব্বত লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, চেহারার মধ্যে আল্লাহর একটা মুহাব্বত আছে না নাই? আর এটা তো দুনিয়ার জমিনে কোনো সলিমুদ্দি কোনো মুদ্দির ছেলে না, পয়গম্বর। কথা কোন ঠিক কি না? এটা হচ্ছে পয়গম্বর, এটা হচ্ছে রাসূল। দুনিয়ার কোনো সলিমুদ্দি কলিমুদ্দির ছেলে না, পয়গম্বর হিসাবে একটা বিশেষত্বের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে বানিয়েছেন, দাত্রী মহিলা ফেরাউনের নিযুক্ত দাত্রী পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় মায়ায় আপ্লুত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। দাত্রী মহিলা যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, এমন সময় প্রশাসন, ফেরাউনের প্রশাসন জিজ্ঞাসা করে, এই বাড়ির মধ্যে কেন গেলা? বলে তেমন কোনো কাজ ছিল না, এই বাড়ির মহিলা হচ্ছে আমার বান্ধবী, দেখা করতে গেছিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকে অর্ডার করেছে, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, ও মূসা, তুমি তোমার সন্তানকে নিয়ে যদি কোনো সন্দেহ করো, কোনো ভয় করো, তাহলে কাঠের একটা বাক্স বানায়া দরিয়ার মধ্যে ছেড়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে আবার তোমার কোলের মধ্যে ফিরাইয়া দিব, এবং তোমার সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসাবে কবুল করে নিব। এই কথা যখন চিন্তা করলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, এবার খাট মিস্ত্রির কাছে গেছে, বাক্স বানানোর দরকার আছে না নাই? কারণ ফেরাউনের প্রশাসন আছে না নাই? এই ফেরাউন মার্কা প্রশাসনে এখনো দেশে আছে না নাই? দুনিয়ার গান বাজনার পারমিশন দেয়, কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, ঠিক কিনা? এই যে আমাদের শিমুল বাগান, একটা নর্তকীকে আনা হলো, রাত 1টা-1:30 পর্যন্ত বেলি ডান্স দেওয়া হলো, যুবকদের চরিত্রকে হরণ করার চেষ্টা করলো, প্রশাসন প্রোটেকশন দিয়েছে। কিন্তু বাদাঘাট বাজারের মধ্যে এত বড় বড় আলেম ওলামাদেরকে এনে কোরআনের তাফসীর করাবার জন্য যখন সব আম জনতা এক হলো, ওই ফেরাউন মার্কা প্রশাসন কোরআনের মাহফিলটাকে বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এরা হচ্ছে এই জামানার নব্য ফেরাউন, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাক্স বানাবার যখন মিস্ত্রির কাছে গেলেন, মিস্ত্রি জিজ্ঞাসা করতেছে, বাক্স বানায় কি করবা? মহিলা মানুষ বুঝতে পারে নাই, বলতেছে আমার একটা সন্তান আছে, ফেরাউনের ভয়ে বাক্সর মধ্যে ভরে দরিয়ার মধ্যে ছেড়ে দিব। এখন মিস্ত্রি চিন্তা করতেছে, আমি যদি একটা কাঠের বাক্স বানায় দিই কয় টাকা পাবো? এই খবরটা যদি ফেরাউনের কাছে লিক করি, টাকা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই লোভে যখন ফেরাউনের রাজ দরবারে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা সিস্টেম চালু করে দিয়েছে, মূসাকে দরিয়ার মধ্যে ভাসিয়ে দেওয়া হবে। এজন্য যখন ফেরাউনের কাছে খবর পৌঁছাতে গেল, ফেরাউনের রাজ দরবারে যেতে না যেতে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা বন্ধ করে দিয়েছে। এখন ভিতরে দেয় ওয়া 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 করে। এখন রাজ দরবারের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ আছে না নাই? কারে বেটা তুই আওয়া আওয়া করার জায়গা পাইছস না? সেও চিন্তা করি, কিরে আইলাম বালা, দরজা পর্যন্ত আয়া জবান কই গেল। ধমক টমক খাইছে, কিছু লাত্তি উষ্টা খাইছে, চলে আসছে। আসার পর দেখে আবার কথা কইতে পারে। এখন টাকার লোভ আছে না নাই? আবার ভিতরে গেছে। আগে তো মুখ দিয়ে কথা বলতে পারতো না, এখন চোখেও দেখে না, দরজা যায় প্রথমে উষ্টা খাইছে। কই বেটা তোরা আগে অনেক পিটায় সিটায় বাইর করছি, তুই আবার আইসস, এখন কথা কস না, এখন তো চোখেও দেখোস না, এখন মায়ের কম না আরো বেশি? উত্তম মাধ্যম কিছু নিয়ে চলে আসছে। প্রতিমধ্যেই যখন ঘর থেকে বের হলো, বুঝতে তার আর বাকি হলো না,
এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ না, এমন একজন পয়গম্বরের বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করেছিলাম। ওই পয়গম্বরের অভিভাবক মহান আল্লাহ আমার জবান বন্ধ করে দিয়েছে। জবান বন্ধ করার মালিককে, জবান খুলে দেওয়ার মালিককে। এজন্য আমরা সব সময় মুখ দিয়ে সত্য কথা বলবো, মানুষের বিপক্ষে মিথ্যা সাক্ষী দেব না, ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দিয়া মানুষদেরকে বিপদে ফেলায়, আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? মিথ্যা সাক্ষী দেয়, মানুষটা কিচ্ছু করে নাই, আজগবি একটা গায়েবী মামলা দিয়া টেনশনে ফেলায়া দিছে, আছে না নাই? ফেরাউনের ওই কর্মচারী মার্কা এখনো 90 মুনাফিক মুসলমানদের মধ্যে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সে নিয়ত করেছে, আল্লাহ আপনি যদি আমার চক্ষু এবং জবানটাকে ফিরিয়ে দেন, আমি মূসার প্রতি ভবিষ্যতে ঈমান আনবো, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাক্স বানায়া যখন তাকে ভিতরে ভরা হলো, দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় একজন বোন ছিলেন, যার নাম হচ্ছে মারইয়াম। বোনের নাম কি? কথা কোন জোরে, নাম কি? আমাদের গ্রামের মধ্যে অনেক মারিয়াম না ডাকে, মরিয়ম ডাকে। কথা কোন, আছে না নাই? নামটা কি আসলে মরিয়ম না মারিয়াম? জোরে কি? মরিয়ম হলে শুদ্ধ হয় না, কিন্তু মারিয়াম হলে কোরআনের সঙ্গে মিলে যায়, ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছনে লাগিয়ে দিল। দরিয়ার মধ্যে তোমার ভাইকে বাক্স ভরে ছেড়ে দিয়েছি, যাও পিছন নাও, কোথায় গিয়া ঠেকে তুমি একটু দৃষ্টিপাত রাখো। দরিয়ার মধ্যে বাক্স সুন্দর করে হেলাধুলা করতেছে, ভিতরে আছে মূসা। ভিতরে আছে কে? কথা বলেন, ভিতরে আছে কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নাড়িয়ে খেলা করছেন। ফেরাউনের রাজদরবারের পিছন গেটের মধ্যে নদীর পাশে দুইজন মিলে গল্প গুজব করতেছে, স্বামী এবং স্ত্রী। স্বামী এবং ফেরাউনের স্ত্রী হচ্ছে আসিয়া। ফেরাউনের স্ত্রী কে? আসিয়া হচ্ছে বিশাল সুন্দরী মানুষ। আসিয়া হচ্ছে বনি ইসরাইলের উচ্চ বংশের মানুষ। সুন্দরী মেয়ে হিসাবে ফেরাউন তাকে বিয়ে করেছে, কিন্তু আসিয়া যা কথা বলে ফেরাউন তাই। কথা কয় না? আসিয়া যা বলে ফেরাউন তাই। এই দুনিয়ার জমিনে দেখবেন, টাকা পয়সা যাদের বেশি, ক্ষমতা যত বেশি, স্ত্রীর কাছে দুর্বল। কথা কন ঠিক কিনা? ফেরাউন সারা দুনিয়ার মধ্যে যত শয়তানি করুক, আসিয়ার কাছে এসে বিলাই। দুইজন মিলে যখন রোমান্সের আলাপ করতেছে, কথাবার্তা হচ্ছে। এখন তো আমাদের সমাজের মধ্যে দেখবেন বিবাহিত পুরুষরা দুনিয়ার যত মানুষ আছে তাদের সঙ্গে খুব সুন্দর হাসি মুখে কথা বলে, কিন্তু নিজের ঘরের স্ত্রীর কাছে যায় কথাটা এমন ভাবে রাখে। কথা কোন আছে না? কথা কোন আছে না নাই? স্ত্রীর সঙ্গে হাসি মুখে একটু রোমান্টিক কথা বলাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সবার সাথে তাল ঠিক আছে, কিন্তু স্ত্রীর সঙ্গে কথা বলে কুকুরের মতো খরকশ ভাষা দিয়ে। আরে কথা কোন ঠিক কিনা? ফেরাউন আসিয়াকে নিয়ে যখন গল্প গুজব করতেছে, আলাপচারিতায় যখন মধ্য হয়ে আছে, এমন সময় ওই বাক্সটা বাজতে বাজতে ঢেউ খেলতে খেলতে তাদের সামনে চলে আসছে। আসিয়া তার পাশের লোকদের, মহিলাদেরকে বলতেছে, এই যে দেখা যাক কি সুন্দর একটা কাঠের বাক্স, নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। ওই বাক্সটা যখন আনা হলো, আসিয়া এবং ফেরাউনের সামনে যখন খোলা হলো, বাক্সটা খুলতে চাঁদের মতো সুন্দর একজন চেহারা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা ভেসে উঠেছে। এখন আসিয়া হচ্ছে মুসলিম গোত্রের নারী। মুসলিম রক্ত যেখানে আছে, মুসলমান ভাই বোনদের প্রতি টান আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? মূসার চেহারা দেখে আসিয়া তার মোহাব্বতে পড়ে গেছে, আর বলতেছে এই সন্তানটাকে আমরা রেখে দেই। কিন্তু ফেরাউন প্রথম চেহারা দেখে বলে এইটাই আমার শত্রু। কারণ দুনিয়ার জমিনে যারা নেতৃত্ব দেয়, আলাদা একটা টেনশন, আলাদা একটা চিন্তা, আলাদা একটা চিকন বুদ্ধি আছে না নাই? আসিয়া বলে, আরে মিয়া তুমি দাবি করো ক্ষুধা, তুমি ক্ষুধা না হুদা আমার তো বুঝে আসে না। তুমি ক্ষুধা না হুদা হইছো আমার তো বিশ্বাস হয় না। কারে না, এটাই আমার শত্রু। কারে? এটা একটা নাবালক বাচ্চা, এ কি বুঝে? দিন রাত বুঝে না, সোনা রূপা বুঝে না, আগুন পানি বুঝে না। মুরাদ তো নাই একটা সন্তান দেওয়ার। ফেরাউনের কি কোনো সন্তান আছে?
কথা কোন আছে? এটাকে আপনাদের গ্রামের ভাষায় কি বলা হয়? কি? আরে ফেরাউন না, আটকুরা। ফেরাউন কি? জোরে আওয়াজ দিয়ে একসাথে বলেন, ফেরাউন কি? আসিয়া বলতেছে মুরাদ তো নাই সন্তান দেওয়ার, কি সুন্দর একটা ছেলে ভেসে আসছে, এটাকে আমরা লালন পালন করব, আর তুমিও পরিচয় দিবা এটা তোমার সন্তান। সে বলছিল বনি ইসরায়েলের সেই লৌহ পুরুষ দুনিয়ার জমিনে আসতে পারবে না, যদি আসে আমার রাজত্ব তছনছ করে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছে পৃথিবীর কোন ঘরের মধ্যে আমি মূসাকে লালন পালন করব না, তুমি ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করবো। আল্লাহু আকবার। আসিয়া যখন এই পরামর্শ দিল, ফেরাউনের তো সন্তান দেওয়ার মুরাদ নাই, এবার চিন্তা করতেছে কথা তো ঠিক, মগা তো মগা না, আটকুরাটা একটু মগাই হয়, কথা কোন ঠিক কিনা? সে চিন্তা করতেছে কথা তো ঠিক, আমার তো কোনো সন্তান নাই, যদি এই সন্তানটাকে রাখি ভবিষ্যতে আমার রাজ দরবার দেখবে। আসলে কি রাজ দরবার দেখবে, না ফেরাউনের মতো অপশক্তিকে দুনিয়া থেকে নেস্তানাবুদ করবে? ফেরাউন যখন এই চিন্তা করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজ দরবারে নিয়ে গেল। 8 দিন হয়ে গিয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মহিলার দুধ খায় না। কত দুধ মাতা আনে, কোন দুধ খায় না। প্রত্যেক মহিলার, গোটা পৃথিবীর মহিলার দুধ খাওয়া মূসার জন্য হারাম করে দিয়েছে কে? আরো জোরে বলেন না কে? 8 দিন হয়ে গেছে, মূসা শুধু কান্না করে, কারো দুধ খায় না। 8 দিন পর মূসা নিজে কোলে নিয়ে বলে, বাবু আর কাঁদো না। আল্লাহর খেলা বুঝা কঠিন, কথা কোন ঠিক কিনা? মূসা এবার কোলে নিয়ে খেলতেছে আর বলতেছে আর কান্না করো না। ফেরাউন এবার বলতেছে আর কান্না করো না, কিন্তু দরওয়াজার মধ্যে পিছন দিক দিয়ে মূসার বোন মারিয়াম আছে না নাই? কথা বলেন আছে না নাই? তার বোন মারিয়াম বলতেছে, ও মিশরের ফেরাউন, আমার জানা মতে আপনার রাজ দরবারের পাশে একটা মহিলা আছে, বংশীয় মহিলা। ওই মহিলার দুধ পৃথিবীর সব বাচ্চারা খেতে পছন্দ করে। 8 দিন তো হয়ে গেল, কোন মহিলার দুধ আপনি খাওয়াতে পারছেন না। আপনি যদি বলেন আপনার অনুমতি করবে, ওই মহিলাটাকে আমি আনবো, দেখি দুধ খাই কিনা। এখন ফেরাউন তো বিপদে আছে না নাই? কথা বলেন আছে না নাই? অর্ডার দিয়ে দিলে, দাও জলদি যাও মহিলাটাকে নিয়ে আসো। মহিলাটা যখন রাজ দরবারে পা দিলেন, 8 দিন পর্যন্ত যে মূসার কান্না থামাতে পারে না। রাজ দরবারে তার আপন মা পাড়া দেওয়ার সাথে সাথে মূসা চুপ হয়ে গিয়েছে। ফেরাউন কয়, তুমি তো কামেল কর মহিলা, 8 দিন হয়ে গেছে, এই মূসা আমার এই সন্তানের কান্না থামাতে পারি না। রাজ দরবারে আসতে না আসতেই কান্না থেমে গেছে, নাও নাও দুধ খাওয়াও। তাফসীর কারকরা লিখেন, মূসা এমন ভাবে দুধ খেয়েছিল, কয়েক মিনিটের মধ্যে তার পেটটা প্রায় ফেপে গিয়েছিল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুধ খেলেন, দুধ খাওয়া যখন হয়ে গেল, এবারে ফেরাউন বলতেছে, তোমাকে আমি আমার এই রাজ দরবারে দাত্রী হিসাবে নিযুক্ত করলাম, তুমি আমার এই রাজ দরবারে থাকবা, আমার সন্তানকে দুধ খাওয়াবা, তাকে লালন পালন করবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বলে, না না, এই দুনিয়ার জমিনে আমার আরেকটা সন্তান আছে। মূসার বড় ভাই হারুন আলাইহিস সালাম আছে না নাই? কথা কোন আছে না নাই? বলে, আমার সন্তান বাড়ির মধ্যে আরেকটা আছে। আপনার রাজ দরবারের মধ্যে দয়ার পাত্র হয়ে আমি থাকতে চাই না। আপনি যদি আপনার সন্তানকে দুধ খাওয়াইতে চান, তাহলে আমার বাড়িতে পাঠায় দেন। আল্লাহ যে অর্ডার করছে, আল্লাহ যে ওয়াদা করছে, ঠিক আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনি যদি আপনার ছেলেকে দুধ খাওয়াতে চান, আমার বাড়ির মধ্যে পাঠান, সাথে পিয়াদা দিয়া পাঠান, প্রশাসন দিয়া পাঠান, দুধের উন্নত মানের যত জায়গা আছে, যত উন্নত মানের খাবার আছে, সব আমার বাড়ির মধ্যে পাঠান। ফেরাউন আবার চিন্তা করলো, তুমি যেহেতু রাজি হও না, যাও তোমার বাড়ির মধ্যে চলে যাও। ফেরাউনকে যখন ওই মা প্রতিশ্রুতি দিল, আর বলতেছে, তোমার সন্তানকে আমি লালন পালন করব, দুধ খাওয়াবো, তবে সপ্তাহে 1 দিন দেখতে পাইবা। সপ্তাহ কয় দিন?
কথা কোন সপ্তাহ কয়দিন? এক সপ্তাহ পর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার রাজদরবার দরবারে নিয়ে আসা হলো, আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে দৌড়ে গেলেন। অন্তরে একটা টান আছে না নাই? আরে মুসলমানের রক্তই তো আলাদা, ঠিক কি না? এই দুনিয়ার জমিনে একটা ফিলিস্তিন মরে বাংলাদেশ নয়, গোটা 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা কোন ঠিক কি না? আসিয়া যখন দেখতে পেল মুসাকে, দেখার পর তাকে যখন কোলে নিল, আদর করতেছে, মায়া করতেছে, মোহাব্বত করতেছে। ফেরাউনকে আমিও একটু চুমা দিই। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাল মুবারক কাছাকাছি গেছে চুমা দিতে, কান চাপার মধ্যে ঠাড়া মেরে একটা বসাইছে। ফেরাউনকে আসিয়া যাই বলো এটাই আমার শত্রু। কেমনে বুঝলা? এত ছোট্ট বাচ্চা তার হাতের মধ্যে এত জোর। আগেই তো বলছি এটা কোনো কলিমুদ্দের ছেলে, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত পয়গাম্বর, ঠিক কি না? পয়গাম্বরদের আলাদা একটা শক্তি আছে না নাই? ফেরাউন বুঝতে পারছে যে এত ছোট্ট বাচ্চা যে চর দিছে এটা নির্ঘাত আমার শত্রু, এটাই সেই লৌহ পুরুষ। জোরে কোন ঠিক কি না? শত্রু। আসিয়া বলতেছে না না না, তুমি যতই বলো এটা তোমার শত্রু না, কারণ এই বাচ্চাটা তো আগুনও চিনে না, সোনাও চিনে না। ফেরাউন বলে আমি পরীক্ষা করব। আমি কি করব? একটা পাত্রের মধ্যে আগুনের আংরা রাখলো, আর একটা পাত্রের মধ্যে স্বর্ণের একটা টুকরা রাখলো। মাঝখান দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের টুকরার মধ্যে হাত দিতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনটার মধ্যে হাত বাড়ায়া দিছে। আসিয়া কি ঠিক আছে নি? মগা কোনা ঠিক আছে, এটা যে বাচ্চা এটা এখন আমি বুঝতে। আসিয়া তখন বলতেছে আর কোনো সন্দেহ নাই, আর কোনো সংশয় নাই, এবার থেকে তুমি পরিচয় দিয়ে দাও, এটা হচ্ছে তোমার সন্তান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারের খরচ, রাজ দরবারের টাকা পয়সায় লালিত পালিত হয়েছে। বয়স হয়েছে 25। বয়স কত? আরো আওয়াজ দিয়া বলেন, বয়স কত? 25 বছর যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলেন রাজ দরবারের বাহিরে তো আমরা যেতে পারি না, কারণ এই দুনিয়ার জমিনে ক্ষমতা যার যত বেশি, এমপি মন্ত্রীরা আমাদের মতো স্বাধীন জীবন যাপনও করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের কিছুদিন আগে রিটায়ার্ড হয়েছে আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, চিনেন না? আরে কথা কয় না, চিনেন না? আব্দুল হামিদ সাহেব একদিন দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে মিডিয়ার সামনে বলতেছে আমি এখন থেকে নাস্তা খাওয়াই বাদ দিচ্ছি। তো মিডিয়ার লোক বলে কেন? ডিম খাইমু একটা, সকাল 6টা থেকে পরীক্ষা করতে করতে 10টা পর্যন্ত বাজে। ডিম কয়টা খাইব? এখন নাস্তা এটা কি আর রইছে না লাঞ্চ করার সময় হইছে? কথা কর। আর আমরা দুনিয়ার জমিনে সকালবেলা কাজ করব, কর্মক্ষেত্রে ক্ষেত কামারে পৌঁছে যাব, রাস্তার কোণের মধ্যে ছোটা বালু পড়া পরোটা খেয়ে কাজ কাম করি বীরের মতো, কোনো অসুখ নাই বিসুখ নাই। কথা কন ঠিক কিনা? আর তারা এসির মধ্যে থাকার পরেও কলেরা কম ধরে না বেশি? আরে জোরে কন না, কম না বেশি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পয়গম্বর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল পাওয়ার দিয়া দুনিয়ার জমিনে এনেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রাজ দরবারে থেকে মনটা বিষণ্ণ হয়ে গেছে, এবার একটু ঘোরাঘুরি দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাজ দরবার থেকে কয়েক কিলোমিটার দূরে চলে গেল। ওই জায়গায় যাওয়ার পর দুপুর বেলায় যখন শরীরের মধ্যে ক্লান্তি চলে আসলো, একটা গাছের ছায়ার মধ্যে নিদ্রা যাচ্ছেন, ঘুমাচ্ছেন। এমন সময় দেখে ওই যে ফেরাউনের রাজ দরবার, এই রাজ দরবারের বাবুর্চি আরেকটা লোকরে বলতেছে এই বেটা লাকড়িগুলা রাজ দরবার পর্যন্ত পৌঁছায় দে। এই দুনিয়ার জমিনে দেখবেন রাজ দরবার হিসাবে এই রাজ দরবারের কর্মচারীর পাওয়ার আছে না নাই? আরে কথা কন না, আছে না নাই? এখন তো বাংলাদেশের নেতার চাইতে পাতি নেতার পাওয়ার বেশি। আসতে কোন কে ঠিক কিনা? এক লোক গুদারের মধ্যে গেছে, যাওয়ার পর বলতেছে টাকা দিব না। টাকা দিবি না মানে? তো টাকা দিতেই হবে। কই বেটা তুই আমাকে চিনস? কে?
আমি হচ্ছি এই এলাকার এমপির বাতিজার ঘরের নাতির ঘরের খালাতো ভাইয়ের ফুফা। নেতার চাইতে পাতি নেতার পাওয়ার কম না বেশি? ফেরাউনের বাবুর্চি একটা নিরীহ মানুষকে ধমকাচ্ছে আর বলতেছে লাকড়িগুলা রাজ দরবার পর্যন্ত পৌঁছায় দেয়ানাতে বেজাল আছে। পাশেই শুয়ে আছেন পৃথিবীর সর্বপ্রথম পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমানদাররা যেখানেই মানুষদের প্রতি জুলুম করবে ওই জায়গায় প্রতিবাদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের নৈতিক দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে, দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এই দুনিয়ার জমিনে যারা ইমানদার হিসাবে পরিচয় দেয়, তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তাদেরকে দুনিয়ার জমি থেকে উৎখাত করে দেওয়া। ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন রাজ দরবারের বাবুর্চি লোকটার প্রতি জুলুম করতেছে। কে বলতেছে এই বেটা লাকড়ি নিয়ে যেতে পারবে না, এরপর বারবার ফোর্স করছো কেন? সে একটু গার তেরামি করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাগী মানুষ ছিলেন, এই দুনিয়ার জমিনে একজনই পয়গাম্বর যে আজরাইলকে চড় দিছিল। আজরাইলকে চড় দিছে কে? এই মুসা। এত রাগ ছিলেন, হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন রাগ হতো পাগড়ি ভেদ করে চুলগুলা দাঁড়ায় যেত। এত আস্তে কোনকে জোরে কোন না সুবহানাল্লাহ। কান চাপার মধ্যে যখন একটা দিছে জাগাত শেষ। এখন রাজ দরবারের মধ্যে রাজ দরবারের কর্মচারী বাবুর্চিকে হত্যা করছে। রাজ দরবারের মন্ত্রিসভা একটা বিচারের দরকার আছে না নাই? মন্ত্রিসভার সব লোকেরা পরামর্শ করতেছে মুসাকে একটা দণ্ডবিধি দেওয়া দরকার। মাদিয়ান শহর থেকে একটা কাফেলা আসছে, তারা এই কথা শুনে মুসাকে বলতেছে যে আপনি রাজ দরবারে যায়েন না, আপনাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করার জন্য রাজ দরবারের মন্ত্রিসভা পরামর্শ করতেছে। এখন মুসা এই রাজ দরবার ছেড়ে বহু একটা দূরে চলে গেলেন, প্রায় 8 দিন পর্যন্ত হাঁটছে। কয়দিন? কথা বল না, কয়দিন? 8 দিন পর্যন্ত হেঁটেছে। 8 দিন পর্যন্ত খাওয়া নাই, 8 দিন পর্যন্ত তার ঘুম নাই, 8 দিন পর্যন্ত তার কোনো খাবার পানীয় নাই। 8 দিন পর যখন একটা নদীর কূলে গেল, পেটের ক্ষুধায় নদী দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনমনা হয়ে ওই ফলটা খেয়ে ফেলেছে ভুলবশত। কি বশত? আওয়াজ দিয়ে বলেন কি বশত? ভুলবশত ফলটা খেয়ে ফেলেছে। যখন ক্ষুধাটা নিবারণ হলো, এবার মাথার মধ্যে চিন্তা আসলো, আহারে কার গাছের ফল খাইলাম? পয়গম্বর হিসাবে ভিতরে ইনসাফ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? পেটের ক্ষুধায় কার গাছের ফল খেলাম চিন্তায় পড়ে গেলেন। একজন লোককে জিজ্ঞাসা করতেছে, ভাই এই নদীর পাশে অমুক কোনো ফল গাছ আছে নাকি? বলে হ্যাঁ আছে। এই ফলের মালিককে? বলে এই এলাকার মাদিয়ান শহরের একজন গভর্নর, একজন শায়েখ, তিনি হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাতু। এটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। ফল যখন খেয়ে ফেললো, যখন তার কাছে কাছে গিয়েছে, এবার ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা তো অনেক সময় কত মানুষের কত গাছের ফল খাই, আছে না নাই? বাজারের মধ্যে বাদাম বিক্রেতা 2টা 3টা করে নিতে নিতে তার অর্ধেক নিয়ে যা। আরে কথা কয় না, আছে না নাই? তো একজন পয়গম্বর একটা ফল খাওয়ার জন্য ক্ষমা চাইতে গিয়েছে আরো 5-6 দিন হেঁটে। এমনকি ওই ফলের শর্তে তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর তার বাড়ির মধ্যে কর্মচারী বানায় রাখছে। এখন চিন্তা করেন, একটা ফল খাওয়ার অপরাধে 10 বছর পর্যন্ত কর্মচারী, যদিও পরবর্তীতে বিয়ে করছে। আর আমরা কত মানুষের কত ফল খাই, কত বুটওয়ালার বুট অর্ধেক শেষ করি, কত বাদামওয়ালার বাদাম শেষ করি। কথা কোন আছে না নাই? এই অভ্যাসটা পরিহার করা দরকার আছে না নাই? সময় সংক্ষিপ্ত, আলোচনার শেষ অবধি যেতে পারি নাই। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে যেন মানার তৌফিক দান করে। পড়েন আমিন। এত আস্তে কোনকে জোরে কোন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।